একটি মাত্র সিদ্ধান্ত, আর তাতেই বদলে যেতে পারে গোটা একটি জাতির ভাগ্য। ইসরায়েলের ইতিহাসের এমন এক সংকটময় মুহূর্তে সেনাপ্রধান এয়াল জামির সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করলেন। তিনি জানান, গাজা নগরী দখলের পরিকল্পনা শুধু বিপজ্জনকই নয়, বরং বন্দীদের জীবনের জন্য হয়ে উঠতে পারে ভয়ঙ্কর হুমকি। 25 আগস্ট সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাপ্রধানের পক্ষ থেকে এই আহ্বান এমন সময় এসেছে যখন বন্দীদের পরিবারগুলোর প্রতিদিন রাস্তায় নেমে চাপ দিচ্ছে তাদের প্রিয়জনদের যেন দ্রুত ফিরিয়ে আনা হয়। সেই চাপ ক্রমেই বাড়ছে। গেল সপ্তাহে নেতানিয়াহু নির্দেশ দিয়েছিলেন আলোচনার পথ খোলা রাখতে, কিন্তু একই সঙ্গে তিনি গাজা দখলের পরিকল্পনা চালিয়ে যাওয়ার কথাও বলেছিলেন। এতে বোঝা যাচ্ছে তিনি হয়তো নতুন শর্তে কোনো চুক্তি খুঁজছেন। অথচ মিশর ও কাতারের মধ্যস্থতা দেয়া প্রস্তাবটি অনেকটাই আগের আলোচনার সঙ্গে মিলে যায়, যা হামাস ইতিমধ্যেই গ্রহণ করেছে। এখন সবকিছুই নির্ভর করছে বর্বর নেতানিয়াহুর আনুষ্ঠানিক সিদ্ধান্তের উপর। ইসরায়েলি টেলিভিশনে দেয়া এক বক্তব্যে সেনাপ্রধান জামির স্পষ্ট ভাষায় বলেন, একটি প্রস্তাব টেবিলে আছে, এখনই তা গ্রহণের সময়। সেনাবাহিনী সব প্রস্তুতি নিয়ে রেখেছে, এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। তার মতে, গাজা দখলের সামরিক ক্ষমতা থাকলেও সেই পথে গেলে বন্দীদের জীবন নিশ্চিতভাবেই পড়বে ঝুঁকিতে।